पर्दा गिरा दो, बत्ती बुझा दो, बंद कमरे में प्यार करेंगे, प्यार 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 करेंगे। पर्दा गिरा दो, बत्ती बुझा दो, बंद कमरे में प्यार करेंगे, प्यार 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 हम दोनों प्यार करेंगे, পাঠা আর ছাগল প্যার করেंगे। কোথায় বন্ধুরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো না? হাসি খুশি লাইন সবটা বুঝে ফেলবে। দাঁড়াও আমি তো বসেছি বোঝাবার জন্য। मैं हूं ना, टेंशन मत लो, थोड़ा सबर करो, सब कुछ खोलसा कर देंगे हम। हाय फ्रेंड्स, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং পাউডার যা খুশি। তো যেটা বলতে এসেছি আজকে একটু ছোট্ট করে ঈশানীকে বলি। ঈশানী ভালোবাসা তাই না, পেছনে কাল কি হয়েছে জানিস? আমি বলেছিলাম না ওর চরিত্রটা এরকম, ওর ক্যারেক্টারটাই এরকম। ও একবার তুই চলে গেলেও ওর কোনো পরোয়া নেই, একবার ও চলে গেলেও ওর কোনো পরোয়া নেই। কালকে কার টাকায় মানে ফুটানি মারা হলো? কার টাকায়? পালবাড়ি ফেলে দেওয়ার নেতা, এদিকে পাঠা আর এইদিকে পিঙ্কি পালের মেয়ে। কোথায় গেছিল আর কি হয়েছে এই সব তো বলবো, ধীরে ধীরে বলবো। রুকো যারা, সবার করো, এক ভিডিওতে না, আস্তে আস্তে সব বলবো, ক্লিয়ার করবো। আর কাল কেন পাঠা খুশিতে লাইভ করেছে গান করতে করতে জানো? হ্যাঁ, আর একজন খুব ঝাল ঝাচ্ছিল, নিজেকে বিশাল চালাক ভাবে যে আমার মা বাবাকে কষ্ট দিয়ে আমি হয়তো পাঠাকে পাবো, পাঠা নট পাঠা। তোর মুখে ঝামাটা ঘষে দিয়েছে। ভেবেছিলিস তো অনেক 7 দিন ধরে হয়তো তোকে রেখে দেবে, কিছুই হলো না। তোর ভালোবাসা কিচ্ছু নেই রে, একমাত্র তোকে যদি কেউ ভালোবেসে থাকে নিঃস্বার্থ ভাবে, ওই পিঙ্কি পাল আর ওই তপন পাল, ঠিক আছে? বুঝেছিস? নিঃস্বার্থ ভালোবাসা ওই মা আর ওই বাবা। এটা আমি জোর গলাতে বলবো, আমি কারোর হয়ে বলতে আসিনি, কিন্তু যেটা সত্যি সেটা বলবো। নিঃস্বার্থ ভাবে তপন পালের কি ফায়দা আছে তোকে নিয়ে? তুই তো একটা মেয়ে, তুই কি ইনকাম করে খাওয়াচ্ছিস? এটা বলবো না যে মেয়েরা ইনকাম করে খাওয়ায় না, কিন্তু তুই খাওয়াস না তোর মা বাবাকে, বরঞ্চ তোর মা বাবারটা তুই নিস। কোনো স্বার্থ নেই, স্বার্থ ছাড়াই তপন পাল তোকে মানুষ করেছে বিনা স্বার্থে। আর পিঙ্কি পালও তোর কোনো কিছু নেয় না, বরঞ্চ পিঙ্কি পালের ঘাড় মটকে তুই এতদিন যা করেছিস, এখনো মা বাবাকে শান্তি থাকতে দিলি না। বিবাহবার্ষিক পালন করেছে বলে অনেকের জ্বালা হচ্ছে, এই বয়সে বিবাহবার্ষিক। তো সবটাই বলবো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আচ্ছা পাঠা, তোকে একটা কথা বলি, কার টাকায় ফুটানি মারলি, কার টাকায় হোটেলে গেলি, কার টাকায়? দেখ পাঠা, সব খবর জেনে গেছি। আর এদিকে ঈশানীকে দেখাচ্ছিস তুই ভালোবাসিস, তোর ভালোবাসা। তোকে সবাই ধোকা দিয়েছে না, তোকে সবাই ধোকা দেয়নি, তুই হলো সবাইকে ধোকা দিস, ধাপ্পাবাজ। কাল কোথায় গেছিলিস? কাল কোথায় গেছিলিস একটু বলবি? আমার কাছে কিন্তু কিছু খবর আছে, তুই যেখানেই যা না কেন। তুই তো লাগিয়েছিস তোর দুয়ারে সিসি ক্যামেরা, আর আমি লাগিয়েছি পুরোটাই সিসি ক্যামেরা, বুঝেছিস? তুই যেখানেই যাবি সব খবর আমার কাছে আসবে। আর কোথায় গেছিলিস সেটাও আমি ভালো করে জানি। কালকে নেতাও ছিল তোর সাথে, পালবাড়ির ফেলে দেওয়ার নেতা ছিল, সারও ছিল, এক কালো সারও ছিল, নেতা সার সব ছিল। পাঠা ঠিক বলেছি না? হ্যাঁ, আজকে দরদ উঠছে তাই না নেতা? সেই মেয়েটাকে তো মৃত্যুর মুখে ঠেলতে 2 মিনিট ভাবিস নি, আজ দরদ উঠছে। কদিন আগে ঈশানীকে ভালো বলছিলিস, ঈশানীর সাথে ভিডিও করলি, আবার সেই মেয়েটার সাথে হাত মিলিয়ে নিলি। তোদের ভালোবাসা কেমন দেখছিস তো? তোমরা বন্ধুরা বুঝতে পারছো না তো? কালকে সব কটা এক জায়গায় হয়েছিল, তাও 20,000 টাকা একজন নিয়ে গেছে, ঠিক আছে? 20,000 টাকা বাড়ি থেকে নিয়ে গেছে, সেই টাকাতেই পালবাড়ি ফেলে দেওয়ার নেতা, তারপরে ওই যে পাঠা সব খরচা করেছে, বুঝেছো? সব খরচা হয়েছে। তারপরে রাতে যে যার মতো বাড়ি এসেছে, পাঠা এসে হাসি খুশিতে লাইভ করেছে। কেস তো ভাই তুলতে হবে, কেস না তুললে তো হবে না। কেস তুলতে আবার ওই পাগলি চু ভাবছে ওরে আমার ভালোবাসা, ও ভালোবাসা ভালোবাসে। কেসটা তুলে নেবে, ভ্যাক করে লাভ মেরে দেবে, ঠিক আছে? ভ্যাক করে লাভটা মেরে দেবে, বুঝেছো? আমি কি করে জানতে পারলাম পালবাড়ি ফেলে দেওয়ার নেতা? এই নেতা এখন এই নেতাকে খুব পছন্দ হবে কার বলো তো? একটু গেস করো, আমি আর বললাম না, বুঝেছো? এখন খুব ভালো হবে। কিন্তু এই নেতা ওর সতীনের সাথে বাবা কত পিরিত মেরে ভিডিও করলো, মন্দিরে গেল, বুঝেছো? এই নেতা আবার বড় বড় কথা বলে, ভাষণ ঝাড়ে। এদিকে পাঞ্চ মারিস না, এদিকে পিনিকটা মারিস, একটা চর মারবো, থাপড়ে তোর মুখ সোজা করে দেবো আমি, ঠিক আছে? অনেক কথা বলেছিস কিছুদিন আগে থেকে, আমি একটা উত্তর দিইনি তোকে। আমি মানে পায়ের কি বলতো, সেখানেও না, এটাও বলাটা ভুল, কারণ এটা আমাদের মাতৃভূমি মাটি। তোকে কোথায় মানে যেটাই বলবো সেটাই খারাপ হয়ে যাবে, বুঝেছিস? পালবাড়ি ফেলে দেওয়ার নেতা, আশা করি বুঝতে পারছিস। কাল পরের টাকায় ফুটানি মেরে বেশ ঘুরে এলি বল, আর সুযোগ করে দিলি কাউকে। তাই জন্য তো খুশ মেজাজে লাইভ করেছে, তাকে তো বলা হয়েছে কেস তুলে নেবো, যাই হয়ে যাক কেস তুলে নেবো। বাহ, কেস তুলে নেবে, বাহ 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 বাহ, ছেলে খেলা সব জিনিসে, তাই না? আর সে তো ওই জন্য পাঠা খুশ মেজাজে লাইভ করেছে, কালকে গান করেছে, বুঝেছো? সবটা আমি জানি,
20,000 টাকা যে নিয়ে গেছিল তার টাকাতেই ফুটানি মেরে এসে পালবাড়ি ফেলে দেওয়ার নেতা, তারপরে কালো ষাঁড়, তারপরে ওই পাঠা। বুঝেছো বুঝেছো? বোকা বানাচ্ছে বোকা। আর এবার আসে একটু ঈশানীর কথা। ঈশানী দেখ, আমি খুলে বলছি না, বুঝতে তো অবশ্যই পারছিস, ভিউয়ার্সরাও বুঝতে পারছে জিনিসটা কি হয়েছে। তোকে ভালোবাসে তাই না? ভালোবাসলে কালকে তাহলে ওই কাণ্ডটা করতে পারতো না হোটেলের রুমে যে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য হোটেল নেওয়া হয়েছিল, নিজের টাকায় নয়, অবশ্যই পাঠার টাকায় নয়। বুঝেছিস? সব খবর আমার কাছে এসেছে, বললাম না সিসি ক্যামেরা আমি সব জায়গায় লাগিয়ে রেখেছি। বুঝেছিস? ভালোবাসা। শোন, একটা কথা বলি, ইউজ করছে তোদেরকে নিয়ে, ইউজ করছে। ওকে ইউজ করছে কেস তোলাবার জন্য, আর তোকে ইউজ করছে নিজের ওই যে ওর মানে 63 বুড়ির ছেলে যখন বান্টু চুলকানি ওঠে তখন চুলকানিটা মেটাবার জন্য। বুঝেছিস? এখানে ভালোবাসা কিছু নেই। তোকে যদি ভালোবাসতো না, ওকে তো দেখতেই পারে না, ঘৃণা করে। তো ঘৃণা করলেও কেস তুলবার জন্য ওকে নাকি এখন ভালো লাগছে। তাহলে তোকে যদি ভালোবাসতো নিশ্চয়ই হোটেলের রুমে 1-1.5 ঘন্টা যে ওই কাণ্ডটা করতে পারতো না। ভালোবাসে ও কোনোটাই ভালোবাসে না। চা খাওয়ার মতো, ওই যে ভার ফেলে দেয় না, ওই রকম চা খেয়ে ভার ফেলে দেওয়ার মতো অবস্থা। বুঝেছিস? আশা করি বুঝতে পারছিস। এবার আসি একটু নেতাকে কিছু বলতে। এই যে নেতা, লোকের টাকায় ফুটানি মারছো, নিজের তো অকাত বলে কিছু নেই, নিজের তো ফ্যাস ভ্যালু তো কিছুই ছিল না এই পালবাড়িতে, যে ফ্যাস ভ্যালু। তাই যে ফ্যাস ভ্যালু নেতা, তোমাকে বলছি তোমার নেতা এখন কিন্তু নেতাটাও ফ্যাস ভ্যালু হয়ে গেছে, আমি করে দিয়েছি। তো নেতা জানি এটার পরে আজ ভিডিও নামবে অনেক, তোমার খুব কুটকুটানি ধরেছিল না কদিন ধরে, খুব চুলকানি ধরছিল না, আমাকে নিয়ে ধরে টেকনিকে বলছিলে, বাট উত্তর দিচ্ছিলাম না। তো আজকে তোমাকে আমি ভাত দিলাম, তুমি বসে পারো, তুমি বসে পড়ো, ঠিক আছে? একদম আসন নিয়ে বসে পড়ো আমাকে নিয়ে ভিডিও করতে। তো নেতা তোমাকে বলছি, এই যে তুমি বললে না বিবাহবার্ষিকী এই বছর না করলেই পারতো, পরের বছর কেন করবে না একটা মেয়ের জন্য? এটা তো প্রথমবার নয়, একবার না 100 বার করেছে এই মেয়েটা, মা বাবাকে মানে চালিয়ে মেরেছে। 100 বার করবে। এই বুড়ো বয়সে বিবাহবার্ষিকী, বা ভালো তো বুড়ো বয়সে বিবাহ কেন, মরণ কাল অব্দি বিবাহবার্ষিকী করবে। ওপরটা বয়স হতে পারে, মনটা কচি থাকে। তাহলে তোকে একটা কথা বলি, তোর স্বামীটি যখন চলে গেল, আর একটাকে ধরলি, সেটা যখন মরে গেল, জমি সম্পত্তি নিয়ে নিলি, তাহলে আবার এই কালো ষাঁড়টাকে কেন ধরেছিস? ধরেছিস কেন এই বয়সে? তুমি কি করছি কি? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, বিয়েতেই 20তেই বুড়ি, 20 তো পারও করে দিয়েছো। তাহলে ওই ইয়ে হয়ে যেতে পারতে, সাদিকা হয়ে যেতে পারতে। হ্যাঁ, কেন করছো? তোমারও তো কুটকুটানি জায়গাটা আছে বলে তো তুমি ওই কালো ষাঁড়টাকে ধরেছো। তাহলে বুড়ো বুড়ি হয়ে গেলে কোনো শখ আহ্লাদ থাকে না বুঝি? তাই বুঝি না, তা বিবাহবার্ষিকী করতে হয় না? তো তোমার তো শখ যাচ্ছে, কারণ একটা তো ছেলে হয়ে গেছে, ছোট হোক আর বড় হোক, ছোট তো ছেলেটো, তাহলে তুমি কেন কালো ষাঁড়টাকে নিয়ে আসছো? হ্যাঁ, কি পরিচয় দেবে? 2 দিন বাদে ছেলেটা যখন যাবে তখন কি পরিচয়টা দেবে কালো ষাঁড়? হ্যাঁ, তুমি আবার তপন পাল, পিঙ্কি পালকে বলছো এই বয়সে বিবাহবার্ষিকী করছে, না করলে হতো না? মেয়েটার মুখে তুই কিসের মেয়ে? হ্যাঁ, অনেক তো করলো, মেয়ের জন্য তো সব শেষ করে দিল। চেহারাটা পিঙ্কি পালের কি হয়েছে দেখেছিস? নেতা 2 দিন আগে তো গাল দিচ্ছিলিস, পাগলি চু, পাগল ছাগল পিঙ্কি পালের মেয়েকে, এখন আবার দরদ মারাচ্ছ। দেখ ঈশানী, দেখ 2 দিন আগে তোর সাথে গলায় গলায় পিরিত মেরে ভিডিও করেছে, দেখ পাল্টি বাজ কাকে বলে, দেখ গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। দেখ এই যে নেতা, তোমাকে দেখতে হবে না কে বুড়ো বয়সে বিবাহবার্ষিকী করছে, কার মেয়ে চলে যাচ্ছে তাও আনন্দ ফুর্তি করছে, তোমাকে দেখতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও না, কপালে তো একটা সিঁদুর তুলতে পারোনি। হ্যাঁ, সেই রক্ষিতার মতো তো আছো, সিঁদুর তো তুলতে পারোনি, সিঁদুরটা তোলাও। তো তোমাকে কেন বিয়েটা করছে না? তাহলে তুমিও একটু বিবাহবার্ষিকী করবে, বুড়ো বয়স অব্দি ভিডিও একদম সেই তুমি মালা পরাবে, ও তোমাকে মালা পরাবে, বিয়েটা করে নাও, বিয়েটা করো, কপালে সিঁদুরটা তোলো, তাহলে কারোর দিকে জ্বলবে না। আর ওই যে আছে ওই ঝি, আমার বাড়ির ঝি, চপ্পল দিয়ে মারা উচিত। ও আমার নিজের বিচার না করে লোকের বিচার করছে। আরে তোর কপালে দেখেছিস একটা মানে স্বামীর সন্তান না, 2-3টে স্বামীর সন্তানকে নিয়ে বহন করছিস, কিন্তু তোরও হয় না, তাই লোকের দেখে জ্বলিস, তাই না? নিজের প্রতিটা দেখ না, নিজের চরিত্রটা দেখ, তারপর লোকের চরিত্রটা দেখতে আসবি, ঠিক আছে? এর মধ্যে একটু ডোজটা দিয়ে দিলাম সবাইকে একটু একটু করে, বুঝেছিস? আর কালকে যেখানে গেছিলিস না নেতা, ঠিক আছে, আমাকে বেশি ঘাটাস না, ভান্ডা ফুটিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে। আমার কাছে যে ফটোগুলো আছে না, ফাটিয়ে দেবো। এখানে এক জায়গাতে 4টে মাথা, ঠিক আছে, 4টে মাথা যে এক জায়গায় ছিলিস, একদম স্টেশনের ওখানে ফটোটা তোলা হয়েছে, একদম ছেড়ে দেবো, ঠিক আছে? বেশি ঘাটাতে আসবি না নেতা, আমাকে বেশি ঘাটা দিলে আমি অনেক কিছু ঘেটে দেবো, বুঝেছিস নেতা? অসভ্য, লজ্জা লাগে না? আবার বলছে বুড়ো বয়সে বিবাহবার্ষিকী করছে, কেন রে? মরণ কালের আগে অব্দি বিবাহবার্ষিকীটা করবে, তোরা তো জ্বালা হচ্ছে কেন? তোর যদি এত জ্বালা হচ্ছে তুই একটু সিঁদুরটা তুলতে বল সারকে। সার তোকে এই জীবনে সিঁদুর তুলবে না, ওই চা প্যাক করে খাবে আর ওই যে ইউজ করবে স্বাদ মেনে, নিজের মানে একটুখানি সকালবেলা মিটিয়ে নেবে, বেশিক্ষণ তো মেটাতে পারবে না, মিটিয়ে নিয়ে ব্যাস ওটুকুই করবে। তোকে ওটুকুর জন্যই তোকে ইউজ করে, তাছাড়া তোকে বউ হিসাবে ইউজ করে না রে নেতা। চল আজকের মতো ডোজটা সবাই হজম কর, ঠিক আছে? একটা মেয়েকে নিয়ে নয়, এখানে দুটো মেয়েকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, দুটো মেয়েকে নিয়ে। যখনই দেখছে একটু হচ্ছে তখন এর দিকে যাচ্ছে, যখনই দেখছে ওর হচ্ছে ওর দিকে যাচ্ছে। কেন রে, কেন যাচ্ছিস? ঈশানী এগুলো দেখ, নিজের চোখে আঙুল দিয়ে দেখ। এই ছেলের সাথে নাকি তুই সংসার করবি, এই চরিত্রহীন ছেলের সাথে সংসার করবি। কাল গেছিল হোটেলে, বুঝেছিস? কাকে নিয়ে গেছিল সেটা তোরা বুঝেই নে। 20,000 টাকা সে আবার নিয়ে গেছিল, সেই টাকায় ফুটানি মেরে চলে এসছে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা বন্ধুরা এইটুকুই, আসছি লাইভে অনেক কিছু বলবো, অনেক কিছু, শুধু তো একটু হালকা করে ডোজ দিয়ে গেলাম, লাইভ এসে উদে দেবো। ব্যস্ত মানুষ, বুঝতেই পারছো এখন কটা বাজে, একটু দেখে নিই, এখন বাজছে 4:27। ঠিক আছে, ভিডিওটা আপলোড করে আমাকে বেরোতে হবে, তাই নাহলে আমি এখানেই বলে দিতাম, নাহলে আমি এখনই লাইভটা অন করতাম। তো চলো টাটা। কিরে কালকেরটা আবার লুকাতে পারলি না, পর্দা গিরা দো, बत्ती बुझा दो, चुपचाप आके प्यार करेंगे, बंद कमरे में प्यार करेंगे, प्यार 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 करेंगे। তোরা বন্ধ কামরা মে প্যার করতে গেলি, ভেবেছিলিস কেউ জানতে পারবে না। দুঃখের বিষয় আমি জেনে গেলাম, কি আর করা যাবে। আর তাতে সাপোর্ট দিয়েছে এই নেতা গো নেতা, পালবাড়ি ফেলে দেওয়ার নেতা আর কালো সার, বুঝেছো? দেখ রে দেখ ঈশানী দেখ, ভালোবাসা, এমন ভালোবাসার মুখে। টাটা।